लोक मोहे डोरी ना कभू कारण अकारण तुम्हारी सृजन आमी जे दासानुदास তুমি যে প্রভু। আমি কাম ক্রোধ লোভ সবকিছু আমার মধ্যে আছে, কিন্তু তাও আমি কেন ডরি না? এই জন্যই ডরি না, আমি যে দাস অনুদাস, তোমার দাস, তোমার অনুদাস। আমি যে তোমার চাকরি করি, যদি কোনো কারখানায় কোনো কিছু গোলমাল হয়, তার প্রধানকেই তো ধরে, মালিককেই তো ধরে। তুমি তো আমার মালিক, আমি তো তোমার দাস, আমাকে কেন? তাই কারণ অকারণ তোমারই সৃজন। সবকিছু খেলেছ পুতুল খেলা, হাসে তাই ভবা পাগলা। তুমি যে পুতুল খেলেছ, তাই ভবা পাগলা দেখে হাসছে, কারণ অকারণ। তাই তোমার ভীষণ রূপ দেখেও আমি ভয় পেলা পাই না। ভবা পাগলা দূরে থেকে অলক্ষে বসে হাসছে, সবই তো তোমারই খেলা, তুমি খেলছ। তাই ভবা পাগলা এই কালজয়ী গান। আজকে আমি লোভ সামলাতে পারি না, তার ব্যাখ্যা করার, তার কথা বলার শেষ নেই। তার সঙ্গে থেকে থেকে যেটুকু পেয়েছি, আর জগৎকে যেন এই বাউল ভাইরা পাগলের কথা অনুমতি নিয়ে আমি তার বই ছাপাতে শুরু করি। তিনি বই ছাপাতে দিতেন না, তিনি বলতেন খবরে গেলে গোবরে গেলাম। তিনি ছবি তুলতে দিতেন না। একদিন গাড়িতে যাচ্ছি, যেতে যেতে দীঘার পথে মন্দিরে, যে মন্দিরটা তিনি স্থাপন করেছে, ভাবি না, একদিন তাকে বললাম, দাদু তোমাকে আজকে ওই খবরে গেলে গোবরে বলা চলবে না, আজকে আমাকে অনুমতি দিতেই হবে। তোমার এত সুন্দর সুন্দর কথা প্রচার হবে না, এ হতে পারে না দাদু, তুমি আমাকে অনুমতি। তখন তিনি আমাকে অনুমতি দিলেন। দাদু তোমার কথাগুলো আমি ছাপাবো, কি নামে ছাপাবো, একটা তুমি নাম ঠিক করে নাও। তখন তিনি বলে, তুমি বলো। তখন ভবামৃত কথাটাকে তিনি অনুমোদন দিলেন। হ্যাঁ, ভবার অমৃত কথা। সেই থেকে তার গান ছাপি বলি। এই যে এই গানটা বিশ্বজনীন হয়েছে সারা বিশ্বে। গৌতম দাস পান তখন বাচ্চা ছেলে, অল্প বয়স, তাকে ঢাকাতে নিয়ে গেছিলাম তার দলবল নিয়ে, সিদ্ধেশ্বরী কালী মন্দির ঢাকায়। আমি সেখানে তার রেকর্ডিং করলাম, আর সেই রেকর্ডিং শুনে তারপরে ওই যে কতগুলো আজকাল ফিল্মেও ভবা পাগলার গান হচ্ছে, নোবেল চোর বইয়ে এই গানটা শ্রেষ্ঠ স্থান নিয়েছে সারা বিশ্বে। এখন গৌতমকে ডাকলে পাওয়া যায় না, সারা বিশ্বে সে দেশে বিদেশে, লন্ডন, প্যারিস, জাপান, সমস্ত জায়গায় সে তা পাগলের গান বলে শেষ করা যায় না। কিন্তু কমাস আগে বাংলাদেশের বড় দুঃখের কথা, আজকে যা বাংলাদেশে যা হচ্ছে, এখন আমার কথা বলতে আর ভালো লাগছে না। আমাদের মনে হয় যে আমাদের সমস্ত যারা ভবা পাগলাকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, অন্তত যারা হিন্দু সনাতনরা, সবাই এক হোক, এইটাই আমার আবেদন। সামান্য একটু লোভ লালসার জন্য নিজেদের জাতিকে বিনষ্ট করবেন না। যদিও এটা ধর্মের কথা, কিন্তু ধর্মের কথাই বলছি। আজ নিজের ধর্মকে যদি আমি রক্ষা না করতে পারি, আজ নিজের মা বোনেদের যদি না রক্ষা করতে পারি, কি কই ফেরত দেবো ওখানে? ওখানে বলতে হবে যে তুই কি করে এলি, মানুষ হয়ে জন্মালাম, সামান্য প্রাণ ভয় তাতে তুমি পিছিয়ে পড়লি, সামান্য টাকার লোভে তুই কিছু করলি না। তাই এই কথা আজকে বলতে হচ্ছে। আজ আমার পরম প্রিয় সন্তান বলবো, অভয় বলবো, তার বাড়ির গৃহপ্রবেশে এসে আমি যে পাগলের মন্ত্রে সে দীক্ষিত, তার জন্য সার্থক হয় তার এই গৃহে আগমন, এবং দিকে দিকে ভবা পাগলার কথা সে ছড়িয়ে দিক। ভবা পাগলায় জাতি বিদ্বেষ কোনোদিন করেনি, এবং বলে যে মায়ের কাছে সকল সমান,
কিংবা হিন্দু কি মুসলমান, দেবতা মানুষের বিধানে ব্যাধব ব্যবধানে করে গঠন, ফল ফুলে পুণ্য ধরা, কেউ সুখী কেউ কপাল পোড়া, বিধির বিধান এমন গড়া। আজকে এই আধুস চলে ছড়িয়ে পড়ে দিকে দিকে এই বাড়ি থেকে। জয় বাবা, সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে। পরে পরে যাচ্ছি। সব পাগলের বাবা পাগলা কি জয়, 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 পাগলি মাই কি জয়, পাগলা মাই কি জয়, বাবা পাগলা কি জয়, হিন্দু কি জয়, বিশ্ববাসী জয়, কে আশীর্বাদ জয়, ভগবানদার মন্ত্রে দীক্ষিত আমার কাছে অভয় ব্যানার্জি, তার বাড়িতে গৃহপ্রবেশ শুভ হোক। শ্রী গণেশায় নমঃ। বাবা গণেশ, বাবন, মা হরগোলা ওকে কৃপা করুন।